হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। আজকে আমি তোমাদের পাঠ্য বই থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এটিও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি হুবহু যদি নাও আসে, কিন্তু এর যে নিয়মগুলো থাকবে, এই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি কীভাবে সমাধান করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা আছে প্রদত্ত চিত্রের আলোকে এসিআর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় এরকম একটা চিত্র দেওয়া থাকবে এবং এই চিত্রের আলোকে কোশ্চেন দেওয়া থাকবে। অর্থাৎ চিত্র থেকে তোমাদের মানগুলো নিয়ে তোমাদের এইটির সমাধান করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে থাকো, সমাধানটা শিখতে থাকো। আচ্ছা, প্রথমে আমাদের বলা আছে এসি এর মান নির্ণয় করো। এই চিত্র থেকে আমরা এসি এর মান নির্ণয় করবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ বি বাহুর মান 1 আছে, বিসি বাহুর মান √3 আছে, এসি বাহুর মান নেই, এটি বের করতে বলা হয়েছে। তো এসিটি হলো এখানে অতিভুজ, বাকি দুটি আছে, এদের যে কোনো একটিকে লম্ব, যে কোনো একটিকে ভূমি ধরলেই তোমাদের এসির মান বের হয়ে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে নেই যে ক নাম্বার উত্তর, এ বি সি সমকোণী ত্রিভুজে আচ্ছা লম্ব এ বিকে আমি লম্ব ধরতেছি, এ বি সমান লম্ব সমান 1। ভূমিকে আমি বিসি ধরতেছি সমান সমান √3। সুতরাং আমাদের কি বের করতে বলা হয়েছে? অতিভুজ বের করতে বলা হয়েছে। তাহলে অতিভুজ এসি সমান সমান কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পূর্বের ক্লাসগুলোতে আমি বলেছি, সমকোণী ত্রিভুজে দুটি বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুর মান পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে হয়। আমরা এটি লিখে ফেলি যে সুতরাং পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথাগোরাসের উপপাদ্যটি কি? অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এসি হলো অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই স্কোয়ারটা যখন এই পাশে নিয়ে যাবো, শুধুমাত্র আমরা এসির মান পাবো, অতিভুজের মান পাবো, তখন এই পাশে রুট হয়ে যাবে। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে শিক্ষার্থী 1 এ বির মান হলো 1, তারপরে স্কোয়ার আছে, বিসির মান হলো √3, তারপরে স্কোয়ার আছে। 1কে 1 করলে যেতে হবে রুট, আর স্কোয়ার কেটে যাবে, থাকবে কত? 3। তার মানে কত? √4। √4কে বর্গমূল করলে আমরা কত হবে? √4। সুতরাং এসি এর মান কত? √2। এটা আনসার। এখানে আমরা এসি বাহুর মান পেলাম কত? √2। সেক্ষেত্রে এই খুব সহজেই তোমরা এইভাবে ক নাম্বার আনসার করে ফেলতে পারবে। এখন আমরা দেখব খ নাম্বার। তাহলে খ নাম্বার আনসারটা এখানে আমি তোমাদের দেখাই। খ নাম্বার আনসারটা কি? এটা লিখবে যে চিত্র হতে পাই চিত্রতে আমরা কী পেয়েছি? এ বি বাহুর মান পেয়েছি আমরা 1, তারপরে বিসি বাহুর মান পেয়েছি আমরা √3, এবং এসি বাহুর মান পেয়েছি আমরা 2। সুতরাং আমাদের কী করতে বলা হয়েছে? tan a প্লাস tan c এর মান নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ তোমরা জানো প্রদত্ত রাশি লিখতে হয় মান নির্ণয়ে। তো আমরা এখানে লিখি সুতরাং প্রদত্ত রাশি সমান সমান কি আছে? tan a প্লাস tan c, এটির মান বের করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি সুন্দর একটি বিষয় বোঝার আছে, যেটি তোমাদের বুঝতে হবে, তাহলে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। এখানে এ এবং সি, দুটি সূক্ষ্মকোণ দেওয়া আছে। যখন আমরা এ সূক্ষ্মকোণকে ধরবো, শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা একে সূক্ষ্মকোণ ধরবো, তখন হয়ে যাবে কি আমাদের এইটার বিপরীত যেটি আছে, এটি হয়ে যাবে কি? লম্ব। যখন একে আমরা সূক্ষ্মকোণ ধরবো, তখন তার বিপরীত বাহুটি হবে লম্ব, এবং তার সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটি হয় কি? ভূমি। তাহলে এখানে দেখো tan a আছে, তাহলে tan এর ক্ষেত্রে আমরা একে কিন্তু সূক্ষ্মকোণ ধরতেছি। তাহলে একে সূক্ষ্মকোণ ধরলে tan এর অনুপাত কি তোমরা জানো? tan এর অনুপাত হলো লম্ব বাই ভূমি। তাহলে একে সূক্ষ্মকোণ ধরলে এটা লম্ব, তার লম্ব বাই ভূমি, তার মানে আমরা লিখব √3/1, লম্ব বাই ভূমি √3/1। একইভাবে যখন আমরা সিকে সূক্ষ্মকোণ ধরবো, সিকে যদি সূক্ষ্মকোণ ধরি, তাহলে এবার এই বাহুটি হলো লম্ব, তাহলে লম্ব যদি হয়, তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব বাই ভূমি, তাহলে 1/√3। দেখো tan সির মান কি আছে? 1/√3। দুটি ভগ্নাংশ যোগ করতে হলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। 1 এবং √3 লসাগু হলো √3। 1 দ্বারা √3কে ভাগ করলে √3 দিয়ে √3কে গুণ করলে কী হবে? √3 স্কোয়ার হয়ে যাবে। একটু দেখিয়ে দিই তোমাদের, ভেঙে দেখায়, এটি হয়ে যাবে √3 স্কোয়ার। আবার √3কে √3 দিয়ে ভাগ করলে, অর্থাৎ একই রাশি দিয়ে ভাগ করলে তোমরা জানো ভাগফল 1 হয়। 1 দিয়ে 1কে গুণ করলে কী আসবে? 1 আসবে। এখন দেখো রুট আর এই যে স্কোয়ার দুটি কী উঠে যাবে, উঠে গেলে কী পাবো? আমরা উপরে 3 পাবো, প্লাস 1 পাবো, নিচে হচ্ছে √3 ইকুয়াল টু 4/√3। সুতরাং
নির্ণীয় মান কি লিখবা 4/√3, এটা অ্যান্সার। যদি এটার অ্যান্সার বের করতে বলে, মান নির্ণয় করতে বলে, তোমরা এইভাবে এটার মান বের করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটি আছে গ নাম্বারে জায়গা কম, আমরা এরপরে দেখাচ্ছি তোমাদের যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করবো। আমরা এই চিত্র থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করবো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা এক্স ও ওয়াই এর মান নির্ণয় করার জন্য আমরা এটির একটু বর্ণনা লিখে নিব। লিখি যে এবিসি সমকোণী ত্রিভুজে কি আছে, সমকোণী ত্রিভুজে লম্ব এবি সমান সমান 1, ভূমি বিসি সমান সমান √3 এবং অতিভুজ এসি সমান সমান কত, √2। আমাদের জন্য লিখে দিলাম বোঝার জন্য। দেখো এখন আমাদের কি বের করতে বলছে, আমাদের এক্স ও ওয়াই এর মান বের করতে বলছে। আমি শর্টকাট তোমাদের দেখিয়ে দিই, তোমরা এইভাবে করবে, এক্স এবং ওয়াই এর মান বের করবো। তাহলে সুতরাং সাইন থিটা, সাইন এখানে হিসাবে আমরা এক্স প্লাস ওয়াই ধরবো, থিটার জায়গায় আমরা কী ধরবো, এই কোণটা ধরবো এক্স প্লাস ওয়াই। সেক্ষেত্রে তোমাদের আগে বলেছি সূক্ষ্মকোণ আমরা যাকে ধরবো তার বিপরীত বাহুটি সবসময় লম্ব হবে। তাহলে যখন আমরা এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো তখন এই বাহুটি হলো লম্ব, √3 হলো লম্ব। √3 যদি লম্ব হয় তাহলে লম্ব বাই কি, অতিভুজ সমান সমান সাইন থিটা। তাহলে এই কোণটি হলো সাইন থিটা। তাহলে যখন আমরা এইটাকে সূক্ষ্মকোণ ধরবো, এক্স প্লাস ওয়াইকে যখন আমরা সূক্ষ্মকোণ ধরবো তখন কী হবে, এটি লম্ব, এটি হলো অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো বিসি আর অতিভুজ হলো কি এসি। তাহলে এখানে মান বসিয়ে দেয়, হ্যাঁ, তাহলে আমরা মান বসিয়ে দিই। তাহলে সাইন বিসির মান হচ্ছে √3 আর এসির মান হলো 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চিন্তা করব সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন কত ডিগ্রির মান √3/2। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে সাইন কেটে দেবো, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত ডিগ্রি আসবে, 60 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ, হ্যাঁ। এবং আবারও যখন আমরা সাইন এক্স মাইনাস ওয়াই নিব, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এইটাকে সূক্ষ্মকোণ ধরতেছি, এক্স মাইনাস ওয়াইকে আমরা সূক্ষ্মকোণ ধরতেছি। যদি আমরা এক্স মাইনাস ওয়াইকে সূক্ষ্মকোণ ধরি তাহলে এই বাহুটি লম্ব, এবি লম্ব, হ্যাঁ, আর এটি হলো অতিভুজ, তাহলে এবি বাই এসি, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, তাহলে লম্ব হলো এবি, লম্ব বাই অতিভুজ হলো এসি। তাহলে এখন মান বের করি এখান থেকে, এক্স মাইনাস ওয়াই, এবির মান 1 আর এসির মান 2, তার মানে হাফ। এখন আমাদের চিন্তা করতে হবে সাইন কত ডিগ্রি মান হাফ। তাই আমরা জানি যে সাইন 30 ডিগ্রি মান হাফ, তাই বা আমরা লিখতে পারি যে সাইন কত, সাইন 30 ডিগ্রি মান হাফ। সাইন কেটে দেবে, সুতরাং আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এটা 2 নম্বর সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা 2টি সমীকরণ পেয়ে গেলাম। এই 2টি সমীকরণ যোগ করে আমরা এর মান বিয়োগ এক্সের মান এবং বিয়োগ করে আমরা ওয়াই এর মান বের করতে পারি। তাহলে এখানে চলে আসি। আচ্ছা, এখন 1 এবং 2 যোগ করি। আচ্ছা, যোগ করি, তাহলে এক হলো এটি, তার সঙ্গে যোগ করব 2 এর বাম পাশটা, 2 এর বাম পাশ হলো এটি, সমান সমান 1 এর ডান পাশ হলো 60 ডিগ্রি যোগ 2 এর ডান পাশটা হলো 30 ডিগ্রি। যোগ করে দিই, তাহলে প্লাস মাইনাস মাইনাস ওয়াই কেটে যাবে। তাহলে এখানে আমরা 2x সমান সমান পাইতেছি কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে এক্সের মান কত পাবো, 2 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 90কে ভাগ করলে কত হয়ে যাবে, 45 ডিগ্রি হয়ে যাবে। এটি একটি আনসার। আচ্ছা, এবং যদি আমরা বিয়োগ করে দিই, 1 এবং 2 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা ওয়াইয়ের মান পাবো। তাহলে একের বাম পাশটা হলো এটি, বিয়োগ চিহ্ন দিয়ে 2 এর বাম পাশটা যখন লিখবো তখন দেখো এখানে মাইনাস আছে, এটি শুধুমাত্র চেঞ্জ হবে তোমাদের। তাহলে এক্স মাইনাসটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখন হলো এক্স কাটা যাবে, তাহলে 2y ইকুয়াল টু কত আসতেছে শিক্ষার্থী বন্ধুরা, 2y সমান সমান হলো 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে 2 এর পাশে গেলে কী যাবে, ভাগ হয়ে যাবে, 30কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 15 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমরা উত্তরে কী লিখব, সুতরাং নির্ণীয় মান অর্থাৎ এক্স ওয়াই সমান সমান এক্সের মান হলো 45 ডিগ্রি এবং ওয়াইয়ের মান কত ডিগ্রি, 15 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। এভাবে তোমরা খুব সহজেই একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। আশা করি তোমরা শিখতে পেরেছো। আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো এবং আমার সঙ্গে থাকো। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে